আমাদের ভিক্টিমরা চেয়ারে বসুন, বিশেষ করে যারা মায়েরা এবং আমাদের মেয়েরা যারা আছেন তারা সামনে বসে চেয়ারে বসুন। মায়েরা যারা আছেন, যারা মায়েরা আছেন তারা চেয়ারে বসবেন। ভিক্টিম এবং মায়েরা যারা আছেন চেয়ারে বসবেন। হ্যাঁ, আপনার সামনে যান। আমরা আমাদের আরেকজন মা আছে, একটু চেয়ার পিছনে থেকে একটু চেয়ারের সামনে যেতে। হ্যাঁ, আমরা আমাদের আজকে আরেকটি ঘোষণা রয়েছে। আপনারা জানেন যে আমাদের অনেক ভিক্টিম পরিবার বাইরে থেকে এসেছে। আমরা সেজন্য আমাদের কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা বাইরে থেকে ভিক্টিম পরিবার এসেছে আসলে আমরা তাদের জন্য প্রথমে ব্যবস্থা করেছি। এই জন্য আমরা অন্যদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি, শুধুমাত্র ভিক্টিম পরিবারের জন্যই আমরা এটি ব্যবস্থা করেছি। এই জন্য আমরা আপনাদের যারা উপস্থিত হয়েছে সকলের সহযোগিতা চাই, কারণ অনেক বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে অনেক ভিক্টিম এসেছে। আমরা তাদের কাছে খাবারটি পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা তাদের জন্যই আসলে এটি করেছি। অন্য যারা উপস্থিত হয়েছেন হয়তো অনেকেই না পাওয়ার জন্য প্রথমে আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি, এবং আমাদের এই অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই ত্রুটির জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আজকে যে সমস্ত অতিথিরা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমরা তাদের সকলের প্রতি আজকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মাহাদি আমিন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের, আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মহাসচিব এবি পার্টি, আরিফুল ইসলাম আদিব কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, আমাদের ফারজানা সাবির নতুন সদস্য মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য, এবং আমাদের এছাড়াও যারা আমরা তাদের সকলের প্রতি আমরা আজকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে রাশেদুজ্জামান চেয়ারম্যান ও সিও সাওয়াব এবং মাহবুবুল হক, এবং আমাদের যিনি আজকে কিনোট করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, গত 12 বছর আমাদের সাথে রয়েছেন রেজাউর রহমান লেলিন সহ আজকে যারা আমাদের অনেক ভিক্টিম পরিবার যারা আজকে কথা বলতে পারেনি, তাদের কথা আমরা আমাদের দ্বিতীয় অন্য কোনো প্রোগ্রাম হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের কথা শুনবো। আজকে তাদের কাছেও ক্ষমা চেয়ে দিচ্ছি। আপনাদের অনেকের কথা আমরা শুনতে পারতাম, বিশেষ করে আমাদের শিরিন আপা আছে, আজকে কথা বলতে পারেনি, তাদেরও অনেক কষ্ট রয়েছে। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই মায়েরাই আমার মনে আছে আজকে যেখানে বসে আছে মাসুমের দাস, এখানেই বসেছিলেন 2014 সালের 4 ডিসেম্বর। আজকে তার পাশে ছিল হাজেরা খাতুন, আমাদের মায়েরটাকে যিনি সভাপতি, আমাদের সেই মা এখন বৃদ্ধ, তিনি অসুস্থ হয়ে বাসা থেকে আসলে বের হতে পারেনি, কিন্তু তিনি